যারা আমরা ইউটিউবে কাজ করি সেটা হোক নতুন অথবা পুরাতন ইউটিউবার, অনেকেই দেখা যায় 1 বছর কাজ করে, অনেকেই 6 মাস কাজ করছে বর্তমানে। কিন্তু চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও হয়ে গেছে, 100, 150, 200 ভিডিও হয়ে গেছে, কিন্তু ভিডিও র্যাঙ্ক করছে না এবং ভালো আপনি ভিউজ পাচ্ছেন না। তো সেই কারণগুলো কি কি? কারণ আপনার চ্যানেলের মধ্যে একটা ভয়ঙ্কর পলিসি আপনি ভঙ্গ করছেন, এই জন্য কিন্তু খুব সহজেই চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে সেই ভয়ঙ্কর পলিসিটা কি? সেটা হচ্ছে সাব ফর সাব করা। হ্যাঁ, অনেকেই যারা পুরাতনভাবে কাজ করেন ইউটিউবে, অনেকেই যারা পুরাতন ইউটিউবার রয়েছে অনেকেই জানেন যে সাব ফর সাবটা কি, কিন্তু তারা নতুন রয়েছে এখানে কাজ করে, তারা কিন্তু বোঝে না দেখতে সাব ফর সাবটা কি। তারা অজান্তেই ভুল করছে এবং চ্যানেলটা ডাউন করে ফেলছে। কারণ আপনি সবাই দেখবেন যে যারা ভিডিও ছাড়ে, আপলোড করে, আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওতে দেখি, বা অন্যান্য বড় বড় যখন ইউটিউবাররা ভিডিও ছাড়ে তখন দেখবেন কমেন্টে গিয়ে তারা কমেন্ট করে কি, আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, সাব ফর সাব করো, আমার পরিবারে ঘুরিয়ে আসো, নতুনটা কোথায় গেলে নতুনদের দেখতে চাই। এই যে কমেন্টগুলো ভাই, এগুলো কিন্তু প্রপারলি একটা কি স্প্যাম কমেন্ট এগুলো। তো এই স্প্যাম কমেন্টের জন্য কিন্তু আপনার চ্যানেলটাকে ডাউন করে দেবে ইউটিউব কিন্তু আপনার এই কমেন্টগুলো নেগেটিভভাবে নিয়ে কিন্তু চ্যানেল ডাউন করে দেবে, ভিডিও ছাড়লে কিন্তু ভিউজ পাবেন না, ইমপ্রেশন ডাউন করে দেবে। এটা হচ্ছে কি সাব ফর সাব করার একটা ভায়োলেন্স পলিসি ইউটিউবে রয়েছে। আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি। অনেকেই বলবে যে ভাই তাহলে নতুনটার থেকে সাপোর্ট নেবোই আমরা, তাহলে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউজ বাড়বে। না ভাই, কখনোই বাড়বে না। সাবস্ক্রাইবার বাড়লে এগুলো হচ্ছে কি ইলিগাল সাবস্ক্রাইবার, এগুলো হচ্ছে ইউটিউবের পলিসির অ্যাগেনস্টে রয়েছে। এজন্যই কখনো চ্যানেলের মধ্যে জোর করে সাবস্ক্রাইব নিয়ে আসা যাবে না, অন্যকে বলে কয়ে নিয়ে আসা যাবে না। আমি এখন যাচ্ছি হচ্ছে গুগলে। তো গুগলে গিয়ে দেখা যায় পলিসিটা কি, দেখুন এখানে আপনি লিখলাম কি, দেখেন যে ইউটিউব সাব ফর সাব পলিসি, দেখেন এখানে কি বলছে, দেখেন এই যে আমি কিন্তু প্রমাণ সহকারে দেখাবো যে সাব ফর সাব কেন অ্যাগেনস্টে কাজ করে বা ক্ষতি করে আমাদের জন্য। সবাই দেখেন একটু প্লিজ। তো দেখেন এখানে কি লেখা আছে, দেখেন এই যে দেখেন কি লেখা আছে, এখানে ভালো করে পড়ে শোনাচ্ছি আমি। দেখেন এখানে কি লেখা আছে, দেখেন আমি পড়া শোনাচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে কি লেখা আছে, হোয়াই সাব ফর সাব ইজ অ্যাগেনস্ট পলিসি। সাব ফর সাব কেন ইউটিউবের জন্য একটা ভায়োলেন্স বলা হয়েছে। এখানে দেখুন বলেছে কি, it manipulates metrics. Sub for sub is a way to inflate your subscriber count with people who are not actually interested in your videos. বলেছে যে আপনি যদি সাব ফর সাব করে সাপোর্ট নিয়ে স্প্যাম কমেন্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসেন জোর করে, তাহলে তারা কিন্তু আপনার ভিডিও দেখতে কিন্তু আগ্রহ নয়, কিন্তু শুধুমাত্র পরিবারটা বড় করার জন্য বা চ্যানেলটা বড় করার জন্য কিন্তু তারা সাবস্ক্রাইব করছে, জোর করে নিয়ে আসছেন আপনি তারটা করছেন এবং সে আপনারটা করছে। এভাবে আপনি সাবস্ক্রাইব বাড়াচ্ছেন, কিন্তু তারা কিন্তু ভিডিও দেখতে কিন্তু আগ্রহী না, এটা বলছে কিন্তু ইউটিউব, দেখেন বলে দিয়েছে। এরপর বলেছে কি, এরপর বলেছে হচ্ছে দিস ম্যানিপুলেশন ইজ প্রহিবিটেড বাই ইউটিউব টার্মস অ্যান্ড সার্ভিস। মানে এটা বলেছে কিন্তু যে ইউটিউব কিন্তু এটা ভিডিওতে কাজ করে। আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিও থেকে অডিয়েন্সরা আসবে, অর্গানিক্যালি আসবে, এটা হচ্ছে কি লিগ্যাল সাবস্ক্রাইবার। আপনি ভিডিও ছাড়লেন, লাইভ স্ট্রিম করলেন বা পোস্ট করলেন, এখান থেকে সেগুলো দেখে শুনে বুঝে যে অডিয়েন্সরা আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করবে, এটা হচ্ছে আপনার লিগ্যাল অডিয়েন্স, তারা আপনার ভিডিওগুলো দেখবে। কিন্তু আপনি অন্যের ভিডিও থেকে কমেন্ট করছেন, নতুনরা কোথায় গেলে, নতুনদের দেখতে চাই, সবাই সাপোর্ট করে চলে এসো, এইগুলো করলে কিন্তু কি করে, তারা সাপোর্ট করে দেয়, সাবস্ক্রাইব কিন্তু বাড়িয়ে দেয়, কিন্তু আপনি যখন ভিডিও ছাড়বেন তখন কিন্তু ভিডিও দেখবে না তারা। এটা হচ্ছে কি ইউটিউব কিন্তু বলে দিয়েছে, এটা হচ্ছে কি ভায়োলেন্স করা। কারণ আপনার যে সাবস্ক্রাইবার আপনি জোর করে নিয়ে আসবেন, তারা যদি ভিডিও না দেখে তাহলে কিন্তু এটা ইউটিউব পলিসির মধ্যে পড়ে না। এই জন্য এটা হচ্ছে কি ইউটিউব পলিসি, এটা ভায়োলেন্স করা। সো অবশ্যই কখনোই চ্যানেলের মধ্যে এমন কোনো জোর করে সাবস্ক্রাইব নিয়ে যাবে না যেগুলো আপনার ভিডিওগুলো দেখবে না। অবশ্যই সাব ফর সাব বন্ধ করেন এবং সাপোর্ট নেওয়া বন্ধ করেন। অনেকেই দেখবেন এই ভিডিওতেও অনেকে কমেন্ট করবে, ভাই আমাকে সাপোর্ট করে সাপোর্ট ব্যাক দেবো, নতুনটা কোথায় গেলে। এইটা কিন্তু যারা নতুন কাজ করে এবং ইন ফিউচার যারা 26 সালে কাজ করবে, অনেকে কিন্তু এই ভুলটা করে যে আমরা একে অপরের পাশে থেকে সবাই এগিয়ে যাই। এগুলো ভাই কখনোই সম্ভব না। এগুলো করলে ইউটিউব কিন্তু নেগেটিভভাবে নিয়ে কিন্তু চ্যানেলটা ডাউন করে দেবে, কখনো কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না। সো অবশ্যই এগুলো বাদ দাও। প্রমাণ দেখিয়ে দিলাম কিন্তু এখানে দেখো কি লেখা হয়েছে, হোয়াই সাব ফর সাব ইজ অ্যাগেনস্ট পলিসি, দেখিয়ে দিলাম কিন্তু। সো অবশ্যই এখন থেকে অন্যের ভিডিওতে কমেন্টে গিয়ে বলা বন্ধ করো, ভাই আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, এবং নতুনটা কোথায় গেলে একে অপরকে পাশে থাকি, এগুলো বলা বাদ দিয়ে জাস্ট ভালো ভালো কমেন্ট করবে, যেগুলো ইউটিউব পজিটিভভাবে নেবে সেগুলো কমেন্ট করতে পারে, কোনো প্রবলেম নাই, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। সো অবশ্যই যদি তুমি এই সাব ফর সাবটা বন্ধ করো, দেখবে আগের থেকে অনেক চ্যানেলটা কিন্তু ইমপ্রুভ হবে, ইমপ্রেশন বেড়ে যাবে, রিচ বাড়বে এবং ভিউজটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো যদি তোমরা এই ভুলটা করো, আজকে থেকে বন্ধ করে দাও সবাই, যে কারো ভিডিওতে গিয়ে কাউকে কমেন্ট করবে না যে আমাকে সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক দেবো, সাব ফর সাব করবে, এগুলো বন্ধ করে, তাহলে দেখবে আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা আবার র্যাঙ্ক করতে শুরু করবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে এবং কমেন্টে বলো তুমি এই ভুলগুলো করেছো কিনা কখনোই, এবং
যদি করো তাহলে এখন বন্ধ করে দাও। এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও, যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সহজেই পেতে পারো সেই ভিডিওগুলো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।